কাদের ঘরে বাচ্চাকে এত টাইম ধরে খায় জানি না বাবা। আমার বাচ্চাকে মিনিমাম টাইম লেগে যায় 1 ঘন্টা। এটা ছোট বাচ্চা নয়, এটা একটা বড়। তো খাওয়ার সময় পেট ব্যথা করে, এটা করে সেটা করে, আবার খাইয়ে দিতে হয় এত বড় মেয়েকে। আগে এখনই তো বলছিলিস, এমনি বলছি আর একটু ভাত নিয়ে আসো। ডাল ভাত হয়েছে তো ডাল ভাত করেছি প্রত্যেক দিন, ও আজকে নয়। মানে স্কুল যাক বা না যাক, এখন তো অঙ্গনবাড়িতে স্কুল খাবার পায় না, তো স্কুলে ভর্তি হয়েছে তো ইয়েতে নার্সারিতে। আর প্রত্যেক দিন মানে অনেক বাচ্চাদের দেখবে পান্তা দিয়ে দিচ্ছে, মুড়ি দিয়ে দিচ্ছে, খেয়ে চলে যাচ্ছে স্কুলে। আমার বাচ্চাকে স্কুল যাক বা না যাক প্রত্যেক দিন মানে রেগুলার গরম ভাত ছাড়া দিই না। কখনো ফেনা ভাত আলু সেদ্ধ, কখনো আবার ডাল আলু সেদ্ধ, এই যে আলু মাখিয়েছি সাইডে, আর এখানে ডাল দিয়ে মাখিয়েছি। তবুও খাওয়াতে কষ্ট, একা হাতে খাবে না, খাইয়ে দিতে হবে 1 ঘন্টা ধরে। আমারও তো কাজ আছে তাই না? তোকে যদি দেখি তো আমি আবার স্নান করব, তারপর আবার রান্না বান্না হবে, আমি খাবো, আমারও তো শরীর আছে। তো সেটা আমার চৌবাচ্চাটা বোঝে না। চৌবাচ্চা, তুই একটা চৌবাচ্চা। মানে চিপস কুরকুরি এগুলা মানে খাইয়ে দিতে হয় না, একা হাতে তুলে খেয়ে নেয়। এই ভাত আর এটা ওটা ওকে খাইয়ে দিতে হয়, তাই না? তাই জন্য ছোট আছিস। তো মামা এখনই বলছে ডাল হয়েছে, আমি আরো একটু ভাত নেব। তো দেখো এই কটা ভাত দিয়েছি মাকে খাওয়াচ্ছি, তাও বলছে কি পেট ব্যথা করছে, ভালো লাগছে না, আর খাবো না। চোখে হাই ধর, এইভাবে করে খাওয়াতে হয়। ওকে ঠান্ডা ভাত খাওয়ালে ঠিক হবে প্রত্যেক দিন। পান্তা ভাত দিলে মানুষ হবে, মানে ভালো ট্রিটমেন্ট পাচ্ছে তো, তাই জন্য মাথায় উঠে গেছে আমার মেয়ে। বন্ধুরা বলবে তো তোমাদের বাচ্চাও কি সেম? আবার কখনো মাছ দেখলে মাছ ভাত করে দিই গরম গরম, মানে নিজে মানে টাইম দিই না খাবো এটা ওটা করবো, কিন্তু আমার মেয়েকে পিছনে এতটা খাটি তাও খেতে চায় না। বিরক্তি লাগে, না খেলে বাচ্চা আমার প্রচণ্ড কষ্ট হয়, সেটা কাউকে বোঝাতে পারবো না। বিশেষ করে মায়েদেরই, সব মায়েদের কষ্ট হয় বাচ্চা না খেলে।